আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার একটি আভিযানিক টিম গতকাল 22 নভেম্বর অভিযান পরিচালনা করে আমাদের সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এই আসামির নাম তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ ওরফে ফরিদ। এই আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমাদের গত 5 আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে সে অস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতার উপর সে প্রকাশ্যে গুলি বর্ষণ করেছে। এই সংক্রান্ত একটি ভিডিও এবং ছবি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা এই আসামিকে ধরার জন্য আমাদের যে তৎপরতা সেটা বৃদ্ধি করি। এই ঘটনার পর থেকেই এই তৌহিদুল ইসলাম তিনি নিজেকে আত্মগোপনে চলে যান এবং দেশ ত্যাগের জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল আনুমানিক 5:30টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে আমরা এই তৌহিদুল ইসলামকে আটক করি এবং আমরা ইতিমধ্যে জেনেছি তার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মোট 12টি মামলা রয়েছে। এর মধ্যে 5টি হত্যা মামলা, যে মামলাগুলো আমাদের 5 আগস্টের ঘটনায় যে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে যে হত্যা মামলা রুজু হয়েছিল, সেই 5টি মামলা এই তৌহিদুল ইসলামের বিরুদ্ধে রয়েছে। এছাড়া বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রবাজির বিরুদ্ধে মামলা ছিল। তো আটককৃত আসামিকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি এবং তার এই যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেটি একটি বিদেশি অস্ত্র সে স্বীকার করেছে এবং সেটাও স্বীকার করেছে শুধুমাত্র 5 আগস্টে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে। তার এই অস্ত্র এবং গুলি এগুলোকে উদ্ধার করার জন্য আমাদের টিম কাজ করছে। তার দেওয়া তথ্য মতে আমরা বেশ কয়েকটি জায়গায়ও অভিযান পরিচালনা করেছি। আমরা আশা করি অতি শীঘ্রই এই ঘটনায় সে যে অস্ত্র ব্যবহার করেছিল সেটা উদ্ধার করতে সক্ষম হব। এখানে তো 5 আগস্ট লাগে, 4 আগস্ট হবে। 5 আগস্ট তো মামলা 5 আগস্ট। আচ্ছা 4 তারিখে। আচ্ছা, এটা আমাদের একটু প্রিন্টিং মিস্টেক। এটা 4 আগস্ট তারিখে সেই ঘটনা ঘটিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে যে 5 আগস্ট পরবর্তী আচ্ছা সে এই যে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। এটা আমাদের চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় সে এই কাজ করেছে। আসলে তার যে রাজনৈতিক পরিচয়, এখনো পর্যন্ত তার কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তবে সে একজন পেশাদার সন্ত্রাসী, ছিনতাইকারী। তার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে যে থানাগুলো রয়েছে বেশ কয়েকটি থানা, তার মোট 12টি মামলা পাওয়া গিয়েছে। জি, তার বিভিন্ন সহযোগীরা রয়েছে এবং তার কাছে আমরা আরো যেটি জানতে পেরেছি তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যেগুলো উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। আমরা দেখেছি চট্টগ্রামে অনেক চিহ্নিত অস্ত্রধারীরা প্রকাশ্যে গুলি করতে দেখেছি ছাত্ররা, তাদের অনেকে এখনো অধরা। আপনাদের আমরা দেখুন, এই যে আমাদের ছাত্র জনতার উপরে অস্ত্র বর্ষণকারী যারা ছিল, অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, তাদের
ব্যাপারে যে তথ্য সেটা আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম আমরা দেখেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা এই তথ্যগুলো, এই ছবিগুলো কালেক্ট করেছি, ইতিমধ্যে অনেকগুলো কালেক্ট করেছি, তাদের পরিচয় শনাক্ত করেছি এবং এটা এখনো চলছে। তো এদেরকে আইনের আওতায় আনার জন্য যে অব্যাহত প্রচেষ্টা সেটা আমাদের চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা আশাবাদী যে যারাই এই ঘটনায় প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হব। আমরা এ পর্যন্ত আমরা বেশ প্রায় অর্ধশতাধিক লোক আমাদের এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং যারা সরাসরি এই যে আমাদের যে হত্যা মামলা রুজু হয়েছে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে, এই মামলায় যারা এজাহার নামী আসামি এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে অস্ত্র ব্যবহারে, আমরা প্রায় 57 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একটু থামেন। একটু পট পরিবর্তন করে আমরা দেখেছি যে পুলিশের উপর যেভাবে হামলা হয়েছে, নানাভাবে আক্রমণের শিকার হয়েছে, পুলিশ থানা পড়ানো হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং যে ব্যাপারটা, 8 বছর আগে একটা পুলিশের ফাঁড়ি একদম সন্ত্রাসী দখল করেছিল দীর্ঘদিন। গতকাল মনে হয় আপনারা সেটা উদ্ধার করছেন। এই একটা দীর্ঘ সময় কেন লাগলো একজন সন্ত্রাসী মানে একটা ফাঁড়ি দখল করে দীর্ঘদিন নিজে ব্যবহার? দেখুন, আমরা কিন্তু এই যে আমাদের যে আইনগত প্রক্রিয়া এটা কিন্তু অব্যাহত আছে। আমরা কোনো সন্ত্রাসীকেই আমরা কিন্তু ছাড় দেওয়ার সুযোগ নেই। আপনি যে ফাঁড়ির কথা বলেছেন এটা কিন্তু অলরেডি আমরা উদ্ধার করেছি এবং সেখানে আমাদের যে ফাঁড়ির যে কার্যক্রম, সেখানে পুলিশ ফোর্স মোতায়েন, সেই প্রক্রিয়াটা চলমান রয়েছে। না, চিহ্নিতটা আসলে এটা তো একদিনে করা সম্ভব না, এটা একটু সময় সাপেক্ষ। আমরা এটা বলেছি এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের কাছে বিভিন্ন তথ্য আসে, সেটাকে আমরা যাচাই বাছাই করতে হয় যাতে এখানে কোনো ধরনের নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। সেই প্রেক্ষিতে আমাদেরকে একটু সময় নিতে হয় চিহ্নিত করার ক্ষেত্রে। আসামি চিন্তা হয়েছে, অনেকে পুলিশের সক্ষমতা নিয়ে কষ্ট তুলছে গত কয়েকদিন আগে, পরশুদিন। এই ধরনের ঘটনা আমাদের জানা নেই, তবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আমাদের যে আইনি কার্যক্রম সেটাকে চালু রাখার জন্য। না, এটাতে এই যারা এই ধরনের কার্যক্রম করেছে আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছি অলরেডি, বেশ কয়েকজন কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং এইখানে এই ধরনের কার্যক্রমে যদি আমাদের পুলিশের কোনো দায়বদ্ধতা থাকে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমার মনে হয় আমাদের আজকের যে ইস্যুটা, এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য আপনাদের দিয়েছি। এই ব্যাপারে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। আমরা এর আগে দেখেছি বিভিন্ন আসামি 10-20 বছর আগে হত্যা মামলার আসামিকেও খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে চাইলে পুলিশ অ্যারেস্ট করেছে। এই ক্ষেত্রে আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী যেখানে ফুটেজ আছে, সবকিছু আছে, কিন্তু আগে যে অস্ত্রধারী চিহ্নিত তাদেরকে অ্যারেস্টের অনেক বেশি লম্বা সময় না। দেখুন, আমরা এখন আমরা সবাই জানি আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পার করছি, এটাকে সবাইকে স্বীকার করতে হবে। কারণ আমাদের এখানে একটা রদ বদল চলছে, এই প্রক্রিয়াটা চলমান। আমাদের বেশিরভাগই ফেস এখানে নতুন, সুতরাং তাদেরকে দিয়ে কাজ করানো এটা একটু চ্যালেঞ্জের বিষয়। তারপর আমরা কিন্তু থেমে নিই, আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং আমরা কিন্তু বলেছি যে আমাদের যে এই যে আসামি গ্রেপ্তারের যে প্রক্রিয়া, এই 5 আগস্টের ঘটনায় যারা জড়িত ছিল তাদের এইটা কিন্তু প্রতিদিনই আমাদের কিন্তু গ্রেপ্তার হচ্ছে, আমরা কিন্তু বসে নেই। সুতরাং আমাদের এই সক্ষমতাটা আরো যাতে বাড়াতে পারি সেই ব্যাপারে আমাদের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা চলছে। ধন্যবাদ সবাইকে।